এই ভিডিওতে আমরা জোড়ায় জোড়ায় কিছু অণু দেখব আর দেখব যে এরা স্পষ্টত কোনোভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত কিনা বা স্পষ্টত না হলেও সম্পর্কযুক্ত কিনা। এখানকার এই প্রথম দুইটা অণুকে সম্পূর্ণভাবে আলাদা অণু বলে মনে হয়। আপনি হয়তো এদের দিকে তাকিয়েই বলে ফেলবেন যে এরা সম্পূর্ণভাবে ভিন্ন দুইটা অণু, এরা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি আপনি একটু ভালোভাবে দেখেন, এই বামের অণুটার 1 2 3 4 চারটা কার্বন আছে, আর ডানের অণুটাতেও তাই 1 2 3 4 চারটা কার্বন। বামের অণুটাতে 2 4 6 7 8 আটটা হাইড্রোজেন আছে, ডানের অণুটাতেও 2 4 6 8 আটটা হাইড্রোজেন আছে, আর দুটোরই একটা করে অক্সিজেন আছে। তাহলে এই দুটো জিনিসেরই আণবিক সংকেত হলো C4H8O, চারটা কার্বন, আটটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে এদের আণবিক সংকেত একই, এরা উভয়ই একই উপাদানে গঠিত, তাই এরা হবে আইসোমার্স, বাংলায় যেটাকে বলা হয় সমাণু। আর এরা হলো বিশেষ ধরনের আইসোমার। এই অবস্থায় এই দুটো অণুতে একই বন্ধন নেই, এরা একই জিনিস দিয়ে গঠিত, কিন্তু কোনটার সাথে কোনটা যুক্ত সেটা ভিন্ন। তাহলে আমরা এটাকে বলি কনস্টিটিউশনাল আইসোমার্স বা বাংলায় গাঠনিক সমাণু, কনস্টিটিউশনাল আইসোমার্স। তাহলে এই দুইটা অণু একই জিনিস দিয়ে গঠিত, কিন্তু এই দুইটা আসলে সম্পূর্ণ ভিন্ন অণু। এবার এর পরের অণুগুলোর দিকে দেখা যাক। আমরা যদি এই অণুটার দিকে দেখি, তবে এই কার্বনটাকে কি কাইরাল মনে হচ্ছে? এটা একটা অপ্রতিসম কার্বন, এর সাথে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, ফ্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন আর একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এক্ষেত্রেও তাই, এ দুইটাই একই উপাদানে গঠিত। এই দুইটা যে একই উপাদানে গঠিত শুধু তাই নয়, এদের বন্ধনগুলো একই, কার্বন আর ফ্লোরিনের বন্ধন, এখানেও কার্বন আর ফ্লোরিনের বন্ধন, এখানেও কার্বন আর ব্রোমিনের বন্ধন, এখানেও কার্বন আর ব্রোমিনের বন্ধন, কার্বন আর হাইড্রোজেনের বন্ধন, এখানেও তাই। আর শেষে দুইটাতেই কার্বনের সাথে মিথাইল গ্রুপের বন্ধন। কিন্তু এই দুইটাই একদম একই মনে হচ্ছে না। এরা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব? না। এরা দর্পণ প্রতিবিম্ব হলে এখানে ফ্লোরিন বাইরের দিকে বেরিয়ে থাকতো, এখানে হাইড্রোজেন পেছনের দিকে থাকতো, এখানে ব্রোমিন যুক্ত থাকতো। আচ্ছা, দেখা যাক আমি কোনোভাবে এই কাঠামো থেকে এই কাঠামো পেতে পারি কিনা। আমি এই অণুটাকে প্রথমে উল্টে দিই, এই জিনিসটাকে প্রথমে উল্টে দেওয়াটাই সহজ হবে। আমার মনে হয় এটাকে উল্টে দিয়ে সবচেয়ে দ্রুততম সময়ে আমি সেটা পেতে পারি। আমি এটাকে এভাবে উল্টে দিচ্ছি। আপনি কল্পনা করতে পারেন আমি এটা সোজা পৃষ্ঠার থেকে বাইরে এনে উল্টে দিচ্ছি। আমি এটাকে এভাবে উল্টাবো। আমি যদি এই মিথাইল গ্রুপটা নিয়ে এটাকে ডান পাশে নিয়ে রাখি, তবে আপনি কল্পনা করতে পারেন যে এটা পৃষ্ঠা হতে বের হয়ে এসে আবার পৃষ্ঠাতে ফিরে যাচ্ছে। আমি যদি সেটা করি, তবে এটা দেখতে কেমন হবে? এখানে কার্বন থাকবে, এটা হলো এই কার্বন, এবার মিথাইল গ্রুপটা এ পাশে থাকবে। আমি যেহেতু এটাকে উল্টে দিচ্ছি, তাই ব্রোমিনটা পৃষ্ঠার তলে ছিল, সেটা এবারও পৃষ্ঠার তলেই থাকবে। কিন্তু এটা উল্টিয়ে দেওয়ার কারণে হাইড্রোজেনটা আগে পেছনে ছিল, সেটা এবার সামনে চলে আসবে। হাইড্রোজেনটা এবার সামনে থাকবে আর ফ্লোরিনটা পেছনে চলে যাবে। ফ্লোরিনটা পেছনে চলে যাবে কারণ এটা উল্টানো হয়েছে। তাহলে ফ্লোরিন এবার পেছনে চলে গেল। এবার এটার সাথে এটার কিভাবে তুলনা করা যায় দেখা যাক, কোনোভাবে এটা পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি যদি এই ফ্লোরিনটাকে ঘুরিয়ে হাইড্রোজেনের জায়গায় নিয়ে যাই, একই সময়ে হাইড্রোজেনটাকে ঘুরিয়ে ব্রোমিনের জায়গায় নিয়ে যাই, আর ব্রোমিনকে ঘুরিয়ে ফ্লোরিনের জায়গায় নিয়ে যাই, তবে আমি এটা পেয়ে যাব। তাহলে আমি এটা উল্টালাম, এরপর আমি এটাকে এখানকার এই বন্ধন অক্ষের চারদিকে ঘোরালেই আমি এখানকার এই অণুটা পেয়ে যাব। তাহলে এই দুইটা অণুকে যদিও ভিন্ন মনে হচ্ছিল, কিন্তু এটাকে উল্টানো এবং ঘোরানোর পর দেখা যাচ্ছে যে এরা আসলে একই অণু। এরা আসলে একই অণু, সেম মলিকিউল। পরেরটাতে যাই, দেখা যাক এখানে কি আছে। আমি ভিন্ন রং নিচ্ছি। এখানে দুইটা অণুরই এই অংশটা একই মনে হচ্ছে, দুইটাতেই এরকমভাবে কার্বন আছে। এই কার্বনটাকে কাইরাল কেন্দ্র মনে হচ্ছে। এটা এখানে 1 2 3 তিনটা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত। আপনি হয়তো বলবেন যে এই দুইটা তো কার্বন, কিন্তু এটা হলো মিথাইল গ্রুপ আর এ পাশে এত কিছু যুক্ত আছে, তাই এটা অবশ্যই কাইরাল কার্বন। আর এখানেও এটা হলো কাইরাল কার্বন, এখানেও একই বিষয়। এই কার্বনের সাথে চারটা ভিন্ন জিনিস যুক্ত, তাহলে এই দুইটা অণুতেই দুইটা করে কাইরাল কার্বন আছে। আর দেখে বোঝা যাচ্ছে যে এরা একই উপাদান দিয়েই তৈরি। এরা যে একই উপাদানের তৈরি শুধু তাই নয়, এদের এই বন্ধনগুলো একইভাবে তৈরি। এই কার্বনটা একটা হাইড্রোজেন, একটা ফ্লোরিন আর আরও দুইটা কার্বনের সাথে যুক্ত। এখানেও একই ব্যাপার, এখানেও হাইড্রোজেন আর ফ্লোরিন, এই কার্বনটার মতো এই কার্বনটাও হাইড্রোজেন আর ক্লোরিন এর সাথে যুক্ত। তাহলে এরা একই উপাদানে তৈরি আর এদের বন্ধনগুলো একই রকমভাবে গঠিত।
এগুলোকে একই রকম বলে মনে হলেও এখানে একটু ভিন্নতা আছে। এখানে বাম দিকের কার্বনে হাইড্রোজেন পেছনের দিকে আছে, আর এখানে হাইড্রোজেন আছে সামনের দিকে। এখানে ক্লোরিনটা সামনে আছে আর এখানে ক্লোরিন আছে পেছনে। এদেরকে বলা হয় স্টিরিও আইসোমার্স। স্টিরিও আইসোমার বা বাংলায় অবস্থানিক সমানতা। আমরা এই ভিডিওর প্রথম অংশে স্ট্রাকচারাল আইসোমার্স বা গাঠনিক সমানতা দেখেছি, যেখানে উপাদানগুলো একই ছিল কিন্তু বন্ধনগুলো ছিল ভিন্ন। স্টিরিও আইসোমারের ক্ষেত্রে অণুগুলো একই উপাদানে গঠিত হয়, এদের বন্ধনগুলো একই থাকে কিন্তু এদের ত্রিমাত্রিক বিন্যাস কিছুটা ভিন্ন থাকে। উদাহরণস্বরূপ এখানকার এই কার্বনটা একই জিনিসের সাথে যুক্ত, ঠিক যেমনটা এই কার্বনে আছে, কিন্তু এখানে ফ্লোরিনটা সামনে আছে কিন্তু এই ফ্লোরিনটা আছে পেছনের দিকে। একইভাবে ক্লোরিনটা এখানে আছে পেছনে আর এখানে আছে সামনে। এখন দেখা যাচ্ছে যে এদের মধ্যে খুব প্রচ্ছন্ন একটা সম্পর্ক আছে। তো আপনি যদি এই অণুটার পেছনে একটা দর্পণ আছে বলে কল্পনা করতে পারেন, এই অণুটার পেছনে একটা দর্পণ আছে কল্পনা করুন। এই অণুটার পেছনে একটা দর্পণ রাখলে এর প্রতিফলনটা কীরকম হবে? একটা দর্পণ এই অণুটার পেছনে রাখলে দর্পণটা যেহেতু এই পুরো অণুটার পেছনে আছে, তাই এই হাইড্রোজেনটা দর্পণের বেশি কাছে থাকবে। তাহলে প্রতিবিম্বে একটা হাইড্রোজেন বাইরের দিকে থাকবে, কার্বনটা এখানে থাকবে, এরপর ফ্লোরিনটা দূরে থাকবে। আর এখানে দর্পণ প্রতিবিম্বে ক্লোরিনটা কাছে আসবে, কারণ এই ক্লোরিনটা পেছনে দর্পণের কাছাকাছি আছে। এরপর একটা হাইড্রোজেন বাইরের দিকে এভাবে থাকবে, এরপর বাকি অণুটা দেখতে ঠিক একই রকম লাগবে। তাহলে এই দর্পণ প্রতিবিম্বটা যেটা আমি সাদায় করেছি সেটা হলো ঠিক এই অণুটা। হাইড্রোজেন সামনের দিকে বেরিয়ে আছে, এখানেও হাইড্রোজেন সামনের দিকে বেরিয়ে আছে। আপনি বলতে পারেন এখানে হাইড্রোজেনটা তো ডানে আছে আর এখানে আছে বামে। এটা কোনো সমস্যা নয়, এটা আসলে বলছে যে হাইড্রোজেনটা সামনের দিকে বেরিয়ে আছে আর ফ্লোরিন পেছনের দিকে আছে। এখানেও হাইড্রোজেন সামনে আর ফ্লোরিন পেছনে, এখানে ক্লোরিন সামনে হাইড্রোজেন পেছনে আছে, এখানেও ক্লোরিন সামনে হাইড্রোজেন পেছনে আছে। এরা আসলে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু আমরা আগে যেভাবে করেছি এগুলো সেরকম সহজ দর্পণ প্রতিবিম্ব নয়। আগে দর্পণটা এই দুইটার মাঝে এভাবে ছিল। আপনি যদি এদের একটা অণুর উপরে বা পেছনে দর্পণ রাখেন তবে এরকম দর্পণ প্রতিবিম্ব পাবেন। এটা স্টিরিও আইসোমার্সের একটা প্রকারভেদ। আমরা এই শব্দটা আগেই ব্যবহার করেছি, এদের বলা হয় ইনানসামার্স। তাহলে এদের প্রত্যেকে একটা অণুটার ইনানসামার। এরা আসলে স্টিরিও আইসোমার, এরা একই অণু দিয়ে গঠিত, এদের গঠন উপাদান একই, এদের বন্ধনগুলো একই রকম। এ পর্যন্ত যা বোঝা যায় তাতে এরা হলো স্টিরিও আইসোমার, কিন্তু এরা হলো বিশেষ ধরনের স্টিরিও আইসোমার যাদের বলা হয় ইনানসামার, যেখানে এরা প্রকৃতপক্ষে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এবার এখানকার এই নীল রঙে আঁকা অণুটার দিকে দেখা যাক। আগেরবারের মতোই এটাকে দেখে মনে হচ্ছে যে এরা একই জিনিস দিয়ে গঠিত। এখানে এই কার্বনগুলো আছে, এখানেও কার্বন আছে, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এখানেও একই জিনিস আছে। এখানে হাইড্রোজেন আর ব্রোমিন আছে, এখানেও তাই। এখানে হাইড্রোজেন আর ক্লোরিন আছে, এখানেও তাই। এখানে হাইড্রোজেন আর ক্লোরিন আছে, এখানেও হাইড্রোজেন ক্লোরিন আছে। তাহলে তারা একই জিনিস দিয়ে গঠিত আর তারা একইভাবে সংযুক্ত, তাহলে এরা অবশ্যই স্টিরিও আইসোমার। আচ্ছা, প্রথমে নিশ্চিত হয়ে নেই যে এরা একই অণু নয়। এখানে হাইড্রোজেন আছে সামনে আর এখানে হাইড্রোজেন আছে পেছনে, এখানে হাইড্রোজেন আছে পেছনে আর এখানে আছে সামনে। তাহলে এরা একই অণু নয়, এদের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, যদিও এদের সংযোগকারী বন্ধন একই। তাহলে এরা স্টেরিও আইসোমার্স। তাহলে এরা হলো স্টেরিও আইসোমার্স। এখন দেখা যাক এরা ইনানসামার কিনা। আমরা যদি এভাবে দেখি, আমরা যদি এখানে একটা দর্পণ রাখি তবে আপনি এই জিনিসটা পাবেন না। তাহলে এখানে ক্লোরিন থাকতো, এখানে হাইড্রোজেন থাকতো, তাহলে এখানে দর্পণ রাখলে আপনি এটা পাবেন না। কিন্তু আমরা আগের অণু দুটোর ক্ষেত্রে যা করেছিলাম এবারও সেরকম এই অণুটার পেছনে একটা দর্পণ রাখতে পারি। আমরা এই অণুটার পেছনে এবার দর্পণ রাখবো। আমি শুধুমাত্র যেই জিনিসগুলো সামনে এবং পেছনে আছে সেগুলোর দিকে নজর দিচ্ছি, কারণ দর্পণটার অণুটার পেছনে থাকলে সেগুলোই শুধু প্রাসঙ্গিক হবে। দর্পণটা অণুটার পেছনে থাকলে এই হাইড্রোজেনের তুলনায় এই ব্রোমিন দর্পণটার বেশি কাছে থাকবে, তাহলে ব্রোমিনটা এবার সামনে আসবে আর এই হাইড্রোজেনটা পেছনে যাবে। এই হাইড্রোজেনটা এবার পেছনে থাকবে। আমি এর দর্পণ প্রতিবিম্ব আঁকার চেষ্টা করছি। এই বিষয়ে ধারণা নেওয়াটা একটু কঠিন, এগুলো দেখতে একই রকম থাকবে। এরপর এই ক্লোরিনটা এবার সামনের দিকে বেরিয়ে থাকবে আর এই হাইড্রোজেনটা দর্পণ প্রতিবিম্বে পেছনে থাকবে। আপনি যদি এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন, উপরের এগুলো একই থাকবে। এবার এই ক্লোরিনটা দর্পণের বেশি কাছে থাকবে, তাই দর্পণ প্রতিবিম্বে এটা বাইরে বেরিয়ে থাকবে আর এই হাইড্রোজেনটা থাকবে পেছনের দিকে। এবার দেখি দর্পণ প্রতিবিম্ব আর এটা একই কিনা। দর্পণ প্রতিবিম্বে ব্রোমিন সামনে আর হাইড্রোজেন পেছনে আছে,
এখানেও তাই। এরপর দর্পণ প্রতিবিম্বে হাইড্রোজেন পেছনে আর ক্লোরিন সামনে আছে, এখানেও তাই। এখনও পর্যন্ত এটাকে দর্পণ প্রতিবিম্ব বলেই মনে হচ্ছে। এবার এই শেষ কার্বনটায় ক্লোরিন সামনে আর হাইড্রোজেন পেছনে আছে, কিন্তু এখানে ক্লোরিন পেছনে আর হাইড্রোজেন সামনে আছে। তাহলে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এই অংশটা হলো এই অংশটার দর্পণ প্রতিবিম্ব, এটা এই অংশের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এটা এই অংশের দর্পণ প্রতিবিম্ব নয়। তাহলে এই দুইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। যখন দুইটা স্টিরিও আইসোমার এমন হয় যে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় না, তখন আমরা তাদেরকে ডায়াস্টিরিওমার বলি। এটা বলতে সবসময় একটু সমস্যা হয়, আমি এটা লিখি। এই দুইটা হলো ডায়াস্টিরিওমার্স। ডায়াস্টিরিওমার্স এটা আসলে এমন দুইটা স্টিরিও আইসোমারকে বোঝায় যারা পরস্পর ইনানসিয়মার নয়, তাদেরকেই বলা হয় ডায়াস্টোমার্স। এবার সবশেষে আরেকটা করা যাক, দেখা যাক এখানে কি দেওয়া আছে। এখানে দুইটা সাইক্লোহেক্সেন রিং দেওয়া আছে, 1 নম্বর এবং 2 নম্বর কার্বনে দুইটা ব্রোমো গ্রুপ যুক্ত আছে। এটা নির্ভর করছে আপনি কিভাবে চিন্তা করছেন তার উপরে। মনে হচ্ছে যে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। আমরা এখানে একটা দর্পণ রাখলে এরা অবশ্যই দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। আর এখানে এটা হলো কাইরাল কার্বন, এটা এখানে যে কার্বন গ্রুপের সাথে যুক্ত সেটা এখানকার কার্বন গ্রুপ থেকে আলাদা। এই কার্বন গ্রুপে একটা ব্রোমিন আছে, এই কার্বন গ্রুপে তা নেই। এতে কিছু হাইড্রোজেন আছে যদি আপনি এদিকে যান, আর এখানে একটা হাইড্রোজেনের আর একটা ব্রোমিন আছে। তাহলে এটা হলো কাইরাল। আর একই যুক্তিতে এটাও কাইরাল, স্পষ্টত এটা কাইরাল আর এটাও কাইরাল। এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এদের প্রতিটারই দুইটা করে কাইরাল কেন্দ্র বা দুইটা করে কাইরাল কার্বন আছে। কিন্তু এবার চিন্তা করুন, আপনি যদি এটাকে উল্টিয়ে দেন তবে আপনি এই অণুটা পাবেন। এই দুইটা কিন্তু তাহলে একই অণু। তাহলে এই দুইটা অণু প্রকৃতপক্ষে একই অণু। এই বিষয়টা ইন্টারেস্টিং। আমরা কাইরালিটি নিয়ে প্রথম শেখার সময় এটা দেখেছিলাম, যদিও এর দুইটা কাইরাল কেন্দ্র আছে, তারপরেও এটা কাইরাল অণু নয়। এটা আর এর দর্পণ প্রতিবিম্ব একই জিনিস। এটা এর দর্পণ প্রতিবিম্বের উপর উপরিস্থাপনযোগ্য, এটা এর দর্পণ প্রতিবিম্বের উপর সুপার ইম্পোজেবল বা প্রতিস্থাপনযোগ্য। প্রতিস্থাপনযোগ্য। তাই যদিও এটাতে কাইরাল কার্বন আছে, তারপরেও এটা কাইরাল অণু নয়। আর আমরা এটাকে মেসো কম্পাউন্ড বলি। মেসো কম্পাউন্ড আমরা যে কোনো একটার দিকেই নির্দেশ করতে পারি, কারণ এই দুটো আসলে একই কম্পাউন্ড বা একই যৌগ। এটা একটা মেজো কম্পাউন্ড, মেজো যৌগ। আর কাইরাল কেন্দ্র আছে, আপনি বলতে পারেন এর কাইরাল কার্বন আছে, কিন্তু এটা একটা কাইরাল যৌগ নয়। এটাকে চিহ্নিত করা খুবই সহজ বিষয়। এখানে যেহেতু কাইরাল কেন্দ্র আছে, তাই এখানে একটা প্রতিসম রেখা আছে, এখানে একটা প্রতিসম রেখা আছে। এই যৌগটার এই দুইটা অংশ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এখন এই দুইটা যদি একই অণু না হয়, আমি যদি এটাকে পরিবর্তন করে ফ্লোরিন করি আর এটাকে পরিবর্তন করে ফ্লোরিন করি, তাহলে এই প্রতিসমতা আর থাকবে না। এই দুইটা দর্পণ প্রতিবিম্ব হবে, কিন্তু এরা আর উপরে স্থাপনযোগ্য থাকবে না। তাহলে এটা যদি ফ্লোরিন হয় তবে এটা ইনানসিয়মার হবে, তখন এটা আর একটা মেসো যৌগ হবে না। এটা হবে দুইটা ভিন্ন ইনানসিয়মার। আর এদের একটা দিক হবে আর এবং আরেকটা দিক হবে এস, যদি আপনি আগের কয়েকটা ভিডিওর নামকরণের কনভেনশন অনুসরণ করেন।